মানব ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাগুলোর একটি ছিল চেরনোবিল বিপর্যয়। এই দুর্ঘটনা ঘটে ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সময়টা ছিল 1986 সালের 26শে এপ্রিল। আর সেই রাতেই ঘটে যায় এমন এক ভয়াবহ দুর্ঘটনা যার প্রভাব আজও পুরোপুরি শেষ হয়নি। ভয়াবহ বিস্ফোরণের পর বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে পরিবেশে, আর মুহূর্তেই বদলে যায় হাজার হাজার মানুষের জীবন। 4 দশক পেরিয়ে গেলেও চেরনোবিলের সেই ক্ষতের গল্প এখনও শেষ হয়নি। একদিকে মানুষহীন এলাকায় প্রকৃতি ধীরে ধীরে ফিরে এসেছে, অন্যদিকে তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী ঝুঁকি ও পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ এখনও চলছে। তাহলে 40 বছর পর চেরনোবিল এখন কেমন আছে? আজকের নিউজ ভিশন 24 পর্বে আমরা জানব 4 দশক পর চেরনোবিলের বর্তমান অবস্থা কেমন, সেখানে এখন কি ঘটেছে এবং ভবিষ্যতে এই এলাকায় কি হতে পারে। নিউজ ভিশন 24-এ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চেরনোবিল পারমাণবিক বিপর্যয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাগুলোর একটি। 1986 সালের 26শে এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ ও আগুনের পর বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে বাতাস ও আশপাশের পরিবেশে। এর প্রভাব শুধু চেরনোবিলের আশেপাশে সীমাবদ্ধ ছিল না। ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ার বিস্তীর্ণ এলাকায় তেজস্ক্রিয়তার প্রভাব পড়ে। এমনকি ইউরোপের আরও অনেক দূরবর্তী অঞ্চলেও শনাক্ত করা হয় তেজস্ক্রিয়তার চিহ্ন। আর এই দুর্ঘটনার পর শুরু হয় এক বিশাল পরিত্যাগের অধ্যায়, যেখানে মাত্র কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়। চেরনোবিলের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো তেজস্ক্রিয় দূষণ। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পদার্থের কিছু অংশ এখনও মাটি বা বনে রয়ে গেছে। তবে পুরো এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা এক নয়, কিছু জায়গায় কম, আবার কিছু এলাকায় অনেক বেশি। তাই পুরো নিষিদ্ধ এলাকাকে স্থায়ী বসবাসের জন্য নিরাপদ মনে করা হয় না। তবে চেরনোবিলে নিয়মিত তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের আশপাশেও সক্রিয় নজরদারি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ঝুঁকি এখনও আছে, কিন্তু নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। মানুষের ব্যস্ততায় ভরা চেরনোবিলের এলাকাগুলো এখন বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। বর্তমানে চেরনোবিলের নিষিদ্ধ এলাকায় নেকড়ে, হরিণ, এল্ক, ভাল্লুক ও পোজেল ভালসি ঘোড়ার মতো বন্যপ্রাণী দেখা যায়। মানুষের উপস্থিতি ও কৃষিকাজ কমে যাওয়ায় অনেক প্রাণীর জন্য এখানে তুলনামূলকভাবে কম মানবচাপের একটি পরিবেশ তৈরি হয়েছে। তবে চেরনোবিলের এই প্রকৃতি ফিরে আসার গল্প পুরোপুরি সরল নয়। তেজস্ক্রিয়তার প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে, আর কিছু প্রাণীর শরীরে তেজস্ক্রিয়তার কারণে কী ধরনের প্রভাব পড়ছে সেটিও বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ প্রকৃতি ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তেজস্ক্রিয়তার ঝুঁকি পুরোপুরি শেষ হয়ে গেছে। তবুও চেরনোবিল আজ একটি অদ্ভুত বাস্তবতার উদাহরণ। মানুষ সরে যাওয়ার পর ধ্বংসস্তূপের মধ্যেও কিভাবে প্রকৃতি ধীরে ধীরে নিজের জায়গায় ফিরিয়ে নিতে পারে। প্রকৃতি ধীরে ধীরে ফিরে এলেও চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি এখনও বেশ জটিল। দুর্ঘটনার পর কেন্দ্রটি আর স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারেনি। বর্তমানে 4টি রিঅ্যাক্টরই স্থায়ীভাবে বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি নজর এখন 4 নম্বর রিঅ্যাক্টরের দিকে। দুর্ঘটনার পর এটিকে ঢেকে রাখতে তৈরি করা হয়েছিল বিশাল স্টিলের সুরক্ষা কাঠামো। এর কাজ হলো ভেতরের তেজস্ক্রিয় পদার্থকে যতটা সম্ভব বাইরে ছড়িয়ে পড়া থেকে আটকানো। তবে 2025 সালের 14 ফেব্রুয়ারি একটি সামরিক ড্রোন হামলায় কাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়। এতে এর সুরক্ষা ক্ষমতা কিছুটা কমে যায়। এখন মূল লক্ষ্য হলো কাঠামোটিকে আবার নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনা এবং ধ্বংস হয়ে যাওয়া রিঅ্যাক্টরের তেজস্ক্রিয় পদার্থ নিরাপদে নিয়ন্ত্রণ রাখা। তবে চেরনোবিলকে আবার মানুষ বসবাসের শহরে ফিরিয়ে নেওয়ার কোনো বাস্তবসম্মত
পরিকল্পনা নেই, বরং ভবিষ্যতে এখানে মূল লক্ষ্য থাকবে তেজস্ক্রিয় বর্জ্য নিরাপদে ব্যবস্থাপনা করা এবং ধ্বংসপ্রাপ্ত পারমাণবিক চুল্লিগুলো ধাপে ধাপে স্থায়ীভাবে বন্ধ ও অপসারণের কাজ চালিয়ে যাওয়া। এই দীর্ঘ প্রক্রিয়া শেষ হতে 2065 সাল পর্যন্ত সময় লাগতে পারে, অর্থাৎ 40 বছর পরও চেরনোবিলের গল্প শেষ হয়নি। একদিকে প্রকৃতি ধীরে ধীরে ফিরে এসেছে, অন্যদিকে তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী ঝুঁকি এখনও রয়ে গেছে। চেরনোবিল তাই শুধু একটি পরিত্যক্ত শহরই নয়, এটি মানুষের ভুলের দীর্ঘস্থায়ী পরিণত এক জীবনের স্মারক। চেরনোবিল আজ মৃত শহর নয়, আবার স্বাভাবিক শহরও নয়। এখানে মানুষের জীবন থেমে গেছে, কিন্তু প্রকৃতি থেমে থাকেনি। পারমাণবিক দুর্ঘটনার 4 দশক পরও এই জায়গা আমাদের মনে করিয়ে দেয়, একটি ভুলের প্রভাব শেষ হতে কখনো কখনো মানুষের জীবনের চেয়েও অনেক বেশি সময় লাগে।